জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আজ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। ১০ আগস্ট সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ হবে। ২৪-এর গণ অভ্যুত্থানে রাজধানীর যে কয়টি জায়গায় ছাত্র জনতার তীব্র প্রতিরোধ গড়ে তোলে এর অন্যতম চানখারপুল। জুলাইয়ের শেষ দিকে পরিস্থিতি জটিল রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে, চলে গুলি। ৫ আগস্ট গুলিতে ৬ জন প্রাণ হারান। এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাদের মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম কারাগারে আছেন। বাকি ৪ আসামি পলাতক। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিব, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। সোমবার কারাগার থেকে ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ ৩ বিচারপতির আদালত। আগামী ১০ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায়। যারা সেদিন শহীদ হয়েছিলেন, শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ জুনায়েদ আহমেদ, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ ইসমামুল হক, শহীদ মানিক মেয়রফে শাহরি, এই ৬ জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়া এটি দ্বিতীয় মামলা। প্রথম মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।